আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.১ এর ১ নং এর যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে আমরা ক, খ, গ এই ৩টি প্রশ্নের সমাধান দেখেছি। আজকের ভিডিওতে আমরা ঘ, ঙ এবং চ এই ৩টি প্রশ্নের সমাধান দেখব। তার আগে তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ঘ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ৫,৩,০০,০০০,২০০৭ এই সংখ্যাটিকে অঙ্কে লেখার জন্য। আমাদের যে কোনো সংখ্যাকে অঙ্কে লিখতে হলে আমাদের প্রথমেই দেশীয় গণনা রীতিতে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিতে হয়। তো এখানে আমাদের যে সংখ্যাটি রয়েছে, আমাদের এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে হলে আমাদের প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিতে হবে। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এখানে আমরা প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিলাম। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে ৫,৩,০০,০০০,২০০৭, আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। আমাদের এই সংখ্যাটির প্রথমে রয়েছে ৫ কোটি, অর্থাৎ এখানে আমাদের ৫ যে সংখ্যাটি বা অঙ্কটি রয়েছে এটিকে আমাদের কোটির ঘরে লিখতে হবে। তো এখানে আমরা কোটির ঘরে লিখলাম ৫। তারপরে রয়েছে ৩,০০,০০০, অর্থাৎ এখানে আমাদের ৩ যে অঙ্কটি রয়েছে এটিকে আমাদের লক্ষের ঘরে লিখতে হবে। তো এখানে আমরা লক্ষের ঘরে লিখলাম ৩। তারপরে রয়েছে ২,০০০, অর্থাৎ এখানে আমাদের ২ যে অঙ্কটি রয়েছে এটিকে আমাদের হাজারের ঘরে লিখতে হবে। তো এখানে আমরা হাজারের ঘরে লিখব ২। তারপরে রয়েছে ৭। আমাদের ০ থেকে ৯ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের এককের ঘরে লিখতে হবে। তো এখানে আমরা ৭ যে অঙ্কটি রয়েছে এটিকে আমরা এককের ঘরে লিখব। এখন আমাদের যে ঘরগুলো খালি রয়েছে আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। আমাদের খালি ঘরগুলোতে শূন্য বসানোর আগে এখানে আমাদের একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। এখানে আমরা লিখব কথায় প্রকাশিত প্রকাশিত সংখ্যাটি। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে যায় যে দেখা যায় যে আমাদের নিযুত, অযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তো এখানে আমরা লিখব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, তারপর হচ্ছে আমাদের অযুত, তারপর শতক এবং দশকের ঘরে দশকের দশকের ঘরে কোনো অঙ্ক কোনো অঙ্ক নেই। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো, সেটি আমরা লিখব এ খালি ঘরগুলোতে এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। এখানে আমরা একটি শূন্য বসালাম, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য। আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে যে সংখ্যাটি পেয়েছি সেটি এখন আমরা লিখব। সুতরাং নির্ণেয় সংখ্যাটি আমাদের সংখ্যাটি প্রথমে রয়েছে ৫,০৩,০২,০০৭। এখন আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের দেশীয় গণনা রীতিতে প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাতে হয়, তারপর প্রতি ২ অঙ্ক পর পর কমা বসাতে হয়। তো এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসাবো, তারপর ২ অঙ্ক পরে একটি কমা বসাবো, তারপর আবারও ২ অঙ্ক পরে একটি কমা বসাবো। তাহলে এটি হচ্ছে আমাদের ৫,৩,০০,০০০,২০৭ যে সংখ্যাটি রয়েছে সেটির অঙ্কের প্রকাশ। এখন আমরা নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ৯৮,৭,০৫,০০৯ এই সংখ্যাটিকে অঙ্কে লেখার জন্য। আমাদের যে কোনো সংখ্যাকে অঙ্কে লিখতে হলে আমাদের প্রথমে দেশীয় গণনা রীতিতে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিতে হয়। তো এখানে আমাদের যে সংখ্যাটি রয়েছে আমাদের এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে হলে আমরা প্রথমে দেশীয় গণনা রীতিতে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ,
নিযুত কোটি। অর্থাৎ এখানে আমরা প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিলাম। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে 98,07,05,009, আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। আমাদের এই সংখ্যাটির প্রথমে রয়েছে 98 কোটি। অর্থাৎ এখানে আমাদের 98 যে সংখ্যাটি রয়েছে, আমাদের এই সংখ্যাটিকে কোটির ঘরে লিখতে হবে। আর আমাদের দেশীয় গণনা রীতিতে আমাদের প্রতিটি ঘরে একটি করে অঙ্ক বসতে পারবে, কিন্তু কোটির ঘরে একাধিক অঙ্ক বসতে পারবে। অর্থাৎ এখানে ২টি, ৩টি, ৪টি যেকোনো সংখ্যক অঙ্ক বসতে পারবে। আর আমাদের ৯৮ সংখ্যাটিতে ২টি অঙ্ক রয়েছে। আমরা ২টি অঙ্ক এখানে লিখতে পারবো। আমরা কোটির ঘরে লিখলাম ৯৮ কোটি। তারপরে আমাদের রয়েছে ৭ লক্ষ। অর্থাৎ এখানে আমাদের ৭ যে অঙ্কটি রয়েছে, এটিকে আমাদের লক্ষের ঘরে লিখতে হবে। আমাদের যে লক্ষের ঘরটি রয়েছে, এখানে আমরা লিখব ৭। তারপরে রয়েছে ৫,০০০। অর্থাৎ এখানে আমাদের ৫ যে অঙ্কটি রয়েছে, এটিকে আমাদের হাজারের ঘরে লিখতে হবে। তো এখানে আমরা হাজারের ঘরে লিখব ৫। তারপরে রয়েছে ৯। আমাদের ০ থেকে ৯ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, সেগুলো আমাদের এককের ঘরে লিখতে হবে। তো এখানে আমরা এককের ঘরে লিখলাম ৯। এখন আমাদের যে ঘরগুলো খালি রয়েছে, আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। আমাদের এই খালি ঘরগুলোতে শূন্য বসানোর আগে এখানে আমাদের একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। এখানে আমরা লিখব কথায় প্রকাশিত প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পর দেখা যায় দেখা যায় যে এখানে আমরা দেখতে পাচ্ছি নিযুত, অযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এটি আমরা লিখব দেখা যায় যে নিযুত, তারপরে আমাদের অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক অঙ্ক নেই কোনো অঙ্ক নেই। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো, সেটি আমরা লিখব এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি লিখব। এখানে আমরা একটি শূন্য লিখব, এখানে একটি শূন্য লিখব, এখানে একটি শূন্য লিখব, এখানে একটি শূন্য লিখব। এখন আমরা শূন্য বসিয়ে যে সংখ্যাটি পেয়েছি সেটি আমরা লিখব। সুতরাং নির্ণেয় সংখ্যাটি। এখানে আমাদের প্রথমে রয়েছে ৯৮, ০, ৭, ০, ৫, ০, ০, ৯। এখন আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের দেশীয় গণনা রীতিতে প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসবে, তারপর প্রতি ২ অঙ্ক পর কমা বসবে। তো এখানে আমরা প্রথম ৩ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর আবারও ২ অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর ২ অঙ্ক পরে আমাদের আর কোনো অঙ্ক নেই। তো এক্ষেত্রে আমরা আর কমা বসাবো না। তো এটি হচ্ছে আমাদের ৯৮,৭,০৫,০০৯ যে সংখ্যাটি রয়েছে সেটির অঙ্কে প্রকাশ। এখন আমরা ৬ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ১০২,০৫,৭০৮ এই সংখ্যাটিকে অঙ্কে লেখার জন্য। আমাদের যে কোনো সংখ্যাকে অঙ্কে লিখতে হলে আমাদের প্রথমে দেশীয় গণনা রীতিতে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিতে হয়। তো এখানে আমাদের যে সংখ্যাটি রয়েছে, আমাদের এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে হলে আমরা প্রথমে দেশীয় গণনা রীতিতে একক থেকে কোটি পর্যন্ত লিখে নেব। তো এখানে আমরা শুরুতে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এখানে আমরা প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিলাম। এখন আমাদের যে সংখ্যাটি রয়েছে ১০২,৫,৭০৮, আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। আমাদের এই সংখ্যাটি প্রথমে রয়েছে ১০২ কোটি। অর্থাৎ এখানে আমাদের ১০২ যে সংখ্যাটি রয়েছে, আমাদের এই সংখ্যাটিকে কোটির ঘরে লিখতে হবে। আর আমাদের দেশীয় গণনা রীতিতে আমাদের প্রতিটি ঘরে একটি করে অঙ্ক বসতে পারবে, কিন্তু আমাদের কোটির ঘরে একাধিক অঙ্ক বসতে পারবে। অর্থাৎ এখানে ২টি, ৩টি, ৪টি যেকোনো সংখ্যক অঙ্ক বসতে পারবে। আর এখানে আমাদের ১০২ যে সংখ্যাটি রয়েছে, এখানে আমাদের ৩টি অঙ্ক রয়েছে। আমরা এই ৩টি অঙ্ককে কোটির ঘরে বসাবো। তাহলে এটি হচ্ছে আমাদের ১০২ কোটি। তারপরে রয়েছে ৫,০০০। অর্থাৎ এখানে আমাদের ৫ যে অঙ্কটি রয়েছে, এটিকে আমাদের হাজারের ঘরে লিখতে হবে।
তো এখানে আমরা হাজারের ঘরে লিখব 5। তারপরে রয়েছে 700, অর্থাৎ এখানে আমাদের 7 যে অঙ্কটি রয়েছে এটিকে আমাদের শতকের ঘরে লিখতে হবে। তো এখানে আমরা শতকের ঘরে লিখব 7। তারপরে রয়েছে 8, আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমাদের এককের ঘরে লিখতে হবে। তো এখানে আমরা এককের ঘরে লিখলাম 8। এখন আমাদের যে ঘরগুলো খালি রয়েছে আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। আমাদের এই খালি ঘরগুলোতে শূন্য বসানোর আগে এখানে আমাদের একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। এখানে আমরা শুরুতে লিখে নেব কথায় প্রকাশিত প্রকাশিত সংখ্যাটি অঙ্ক অঙ্কপাতনের পর দেখা যায় যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তো এখানে আমরা লিখব নিযুত, লক্ষ, অযুত এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো, সেটি আমরা লিখব এ খালি ঘরগুলোতে এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। এখানে আমরা একটি শূন্য বসালাম, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য। এখন আমরা এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে যে সংখ্যাটি পেয়েছি সেটি আমরা লিখব। এখানে আমরা লিখব সুতরাং নির্ণেয় সংখ্যাটি। এখন আমরা যে সংখ্যাটি পেয়েছি সেটি আমরা লিখব 102। তারপরে আমাদের শূন্য রয়েছে 3টি, তারপরে 5, 7, 0, 8। এখন আমরা এই সংখ্যাটিতে কমা বসাবো। আমাদের এই সংখ্যাটিতে কমা বসানোর নিয়ম হচ্ছে আমাদের দেশীয় গণনা রীতিতে আমাদের প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসাতে হবে, তারপর প্রতি 2 অঙ্ক পর আমরা 2 বার কমা বসাবো। তো এখানে আমরা প্রথম 3 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর আমরা 2 অঙ্ক পরে একটি কমা বসালাম, তারপর আবারও 2 অঙ্ক পরে একটি কমা বসালাম। তাহলে এটি হচ্ছে আমাদের 102,05,708 যে সংখ্যাটি রয়েছে সেটির অঙ্কে প্রকাশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।